দাহিয়া কালবি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বিবি রে কি হয়েছে, কি করেছি আমি বলতে পারবো না, তবে একটাই আওয়াজ আমার আজও কুড়ে কুড়ে খায়, আজও কানের মধ্যে বাজে। বিবি রে আমার জামিলার আওয়াজ কানে ভেসে আসে, আমার জামিলা বারবার বলে, আব্বা আমাকে মেরো না, মারের আঘাত আমি সইতে পারি না। ও পর্দাড়ালের আম্মা জানেরা, স্বামী স্ত্রী দুইজনা যখন তাদের নিজেদের সন্তান চলে গেল, তারা বুঝতে পারলো নিজেদের ভুলটা। এখন আর কি করা যায়, এখন কিভাবে সমাধানের রাস্তা বাহির করা যায়। দৌড়ে চলে গেলেন বিশ্ব নবীর দরবারে, পয়গম্বরের কাছে কি হাউ হাউ করে কাঁদেন জামিলার মা, জামিলার আব্বা, বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি দাহিয়া কালবি জীবনে এমন ভুল করেছি, এমন অন্যায় করেছি হুজুর, ক্ষমার রাস্তা কি আছে আমি দাহিয়া কালবি জানি না। মায়ার নবী বলে, দাহিয়া কালবি রে কি এমন ভুল করেছো, কি এমন অন্যায় করেছো? দাহিয়া কালবি সব ঘটনা একা করে নবীর কাছে বর্ণনা করে। আমার নবী দাহিয়া কালবির জবানে শোনে, আর নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সব ঘটনাগুলো বর্ণনা করার পর দাহিয়া কালবি ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, নবীর দরবারে বসে আছে। পয়গম্বর আরবি বললেন, দাহিয়া কালবি তুমি কুফরি হালাতে থাকার কারণে এই অপরাধ তুমি করেছো রে দাহিয়া কালবি। শুনে নাও ও দাহিয়া কালবি, যদি তুমি মানানো ইসলামকে কবুল করো, আল্লাহ পাক দয়া করে পূর্ব জীবনের সকল গুনাহ কালেমার ওসিলায় আমার আল্লাহ মাফ করে দেবে। একটু কি জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাহিয়া কালবি বিশ্ব নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে দাহিয়া কালবি একজন জলিলুল কদর সাহাবাতে রূপান্তরিত হয়েছিলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমার আলোচনা আজকের মেয়েরা মায়েরা স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলে, বলে পর্দা করলে কষ্ট হয়, কোরআন পড়লে কষ্ট হয়, নামাজ পড়লে কষ্ট হয়, ইসলাম মানলে কষ্ট হয়। ও মা, বিশ্ব নবী যদি না আসতো, তোমার হালাত কোন জায়গায় থাকতো তুমি নিজেই বুঝতে পারো না, তুমি নিজেই অনুভব করতে পারছো না। তাই অনুরোধ করে বলবো ফিরে এসো, আল্লাহমুখী হয়ে যাও, রাসূলমুখী হয়ে যাও, দেখবে তোমার দরজা আমার আল্লাহ কতটা উঁচুতে উঠিয়ে দেয়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বী বাবারা, আল্লাহ রাসূল বললেন, আদ-দুনিয়া ওয়া মাযরাতুল আখিরাহ, দুনিয়াটা তোমার আমার আখিরাতের খেতি বাগান। এইখান থেকে কামাই করতে হবে, এইখান থেকে রোজগার করতে হবে, এইখান থেকে পুঁজি সঞ্চয় করতে হবে। কেন? কবরে যখনই যাব, এই কবর থেকেই কিন্তু তোমার আমার খরচা শুরু হবে, কবর থেকে তোমার আমার ব্যয় শুরু হবে। এবং সেই ব্যয় করার ক্ষেত্রে দুনিয়ার কোনো ডলার চলবে না, দুনিয়ার কোনো এমন করে রিয়াল চলবে না, দুনিয়ার কোনো টাকা সোনা দানা সেখানে চলবে না। সেখানে কিছু কিনতে গেলে, কিছু পেতে গেলে বিনিময়ে তোমার আমার সওয়াব দিতে হবে, তবে সেখানে কিছু পাওয়া যাবে। এর জন্য দরকার জিন্দেগিতে নেক আমল। আর এই জিন্দেগিতে নেক আমল মানে শুধু নামাজ নয়, নামাজ পড়লাম বাকি সবকিছু করে গেলাম, এর নাম ইবাদত না। রোজা করলাম বাকি সবকিছু করে গেলাম, এর নাম রোজা নয়। হজ করলাম অথচ পরিবর্তন নাই, যা ছিলাম তাছাড়া আরো ডবল হয়ে গেলাম, এর নাম হজ নয়। যাকাত দিলাম, যাকাতের মূল হাকিকত বুঝলাম না, এর নাম যাকাত না। দান করলাম লোককে দেখানোর জন্য, এর নাম দান নয়। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي
ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো তোমার সালাত, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া একমাত্র হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। তবেই হবে সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য। ওটা কখন সম্ভব হবে? যখন আমার আপনার বাস্তব জীবনে বিশ্ব নবীর সুন্নাতগুলোকে ফলো করব। আর এই সুন্নাত ফলো করার ক্ষেত্রে কি করতে হবে? আপনার আমার নামাজের পাশাপাশি, রোজার পাশাপাশি, হজের পাশাপাশি, যাকাতের পাশাপাশি আমাদের সাংসারিক জীবনে অনেক সুন্নাত আছে। আমাদের চলাফেরার জীবনেও বিশ্ব নবীর অনেক সুন্নাত আছে। আছে না নাই? রাহমাতাল লিল আলামিন বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহীদি। রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মত, এই জমিনে ফিতনার সময়ে আমার উম্মত যদি একটা সুন্নাত পাবন্দি সহকারে আদায় করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ময়দানে মাহশারে বিচারের দিন মুসিবতের সময় আমার আল্লাহ দয়া করে আমার ওই উম্মতকে 100 শহীদের দরজা দিয়ে তাকে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কটা সুন্নাত ভাই? একটা সুন্নাত পাবন্দি সহকারে কেউ যদি আদায় করে, মর্যাদা কত? 100 শহীদের দরজা। শহীদের দরজা কেমন? জমিনে যারা আল্লাহর জন্য জীবন দেয়, জমিনে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, এদের মর্যাদা এমন, এদের মর্যাদা এমন, শহীদের লাশগুলো গোসল দেওয়া হয় না, বিনা গোসলে জানাজা পড়ে দাফন করা হয়। রাহমাতাল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, ওগো পয়গম্বর, শহীদের লাশ কেন গোসল দেওয়া হয় না? আল্লাহ নবী বলে, ও উম্মতেরা, আল্লাহ পাকের সুহাদা বান্দা যারা হয়, এই জমিন থেকে যারা বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে যায়, তাদেরকে কবরস্থ করার পর তাদের দেহ দুনিয়ার কোন পোকার জন্য খাওয়া হারাম, হারাম, হারাম। শহীদের লাশ পোকায় কখনো খায় না, শহীদের লাশে কখনো পচন ধরে না। ময়দানে মাহশারে কিয়ামত যখন সংঘটিত হবে, ওই শহীদ বান্দা বান্দি তারা কবর থেকে যখন উঠবে, টাটকা তাজা লাশের ভিতরে আমার আল্লাহ রূহ ফুঁকে দেবেন। তারা এমন করে হাসরের ময়দানে যখন দাঁড়াবে, তাদের শরীর থেকে তখনও যুদ্ধের ময়দানে টাটকা খুন ঝরতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাদের শরীরের এই টাটকা রক্ত দেখে, খুন দেখে আল্লাহ বলবে, ও আমার সুহাদা বান্দারা, আজকের এই ময়দানে বড় কষ্ট, হাসরের ময়দানে দাঁড়াইও না। সূর্যের 12টা মুখ নিচের দিকে নামিয়ে দিয়েছে, মাথা ছাড়া অল্প কিছু দূরে সূর্য আছে। তাপে গরমে মাথার ঘেনুগুলো টাস টাস করে ফেটে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলবে, ও আমার সুহাদা বান্দা বান্দি, যাও যাও, তোমরা আমার আরশে আজিমের ছায়ার নিচে যে সুন্দর কুরসি দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, বসো। তাদেরকে বসানোর ব্যবস্থা করা হবে। এমন সময় আল্লাহ পাকের রহমতের ফারিস্তা তাদেরকে ইস্তেকবাল করে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে বেহিসাব তাদের পৌঁছে দেবে। জোরে বলেন। তারা যেমনি টাটকা তাজা রক্ত খুন গায়ে নিয়ে উঠবে, আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে তাদেরকে বেহিসাব জান্নাতি বলে ঘোষণা দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদির মর্যাদা আল্লাহ এমন বাড়িয়েছে, এই জমিনে কোন বান্দা যদি একটা সুন্নাতকে পাবন্দি সহকারে আদায় করে, আল্লাহ পাক 100 শহীদের দরজা তাদেরকে দান করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত পালন করব ইনশাআল্লাহ, রাসূলের সুন্নাত মানব ইনশাআল্লাহ। কারা রাজি আছেন একটু হাত তোলেন তো। নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করেন, বলেন আমিন।
পারিবারিক জীবনে অনেক সুন্নাত। ও মায়েরা আমার, রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ, রাসূলের কালচার নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করো। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলে, ও উম্মতেরা, যখন তোমরা মসজিদে যাবে, মসজিদে ওঠার সময় ডান পাটা আগে দেবে, যখন তোমরা মসজিদ থেকে নামবে বাম পাটাকে আগে দেবে। আমি রাসূল এটা বড় পছন্দ করি, আর রাসূল যেটা পছন্দ করে আল্লাহ বলে ওটা আমার নবীর সুন্নাত। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। প্রিয় নবীর আশিক উম্মতের দল, আমার আপনার কদায়ে হাজতের জন্য বাইতুল খোলায় যেতে হয়, পেশাব পায়খানায় যেতে হয়, হয় কি হয় না? দৈনন্দিন জীবনে এটা আমার আপনার অপরিহার্য প্রয়োজন, আমাদের যাওয়া লাগে। এই যুবক, অনুরোধ করে বলি, যখন তুমি বাথরুমে যাবে, টয়লেটে যাবে, ওই বাথরুমে ঢোকার আগে তোমার বাম পাটাকে আগে দাও, আর মনে মনে বলো আমার রাসূল এটাকে পছন্দ করতেন, ভালোবাসতেন, এই আদর্শ নবী রেখে গেছে। আল্লাহর কসম, তুমি যদি ওই বাথরুমেও যদি বাম পাটা দিয়ে ঢুকতে পারো, আল্লাহ পাক খুশি হয়ে তোমার আমলনামায় সুন্নাত পালন করার সওয়াব এমনি দান করে দিবে। টয়লেট থেকে বার হওয়ার সময় ডান পা আগে, ঢোকার সময় বাম পা আগে, বার হওয়ার সময় ডান পা আগে। এরে যুবক, এইভাবে যদি এই রকম ছোট 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 আমলগুলো যদি মন দিয়ে করতে পারো, আল্লাহ পাকের দয়া একদিন হয়ে যাবে। আল্লাহ পাক বড় বড় আমল করা তোমার জন্য সহজ করে দেবে। আল্লাহর কোরআন জানায়, জমিনে যারা ভালো আমল করে আমি আল্লাহর কুদরতি অন্তরটা খুশি করবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমার বান্দা যদি আমল করে, আমার বান্দা যদি ইবাদত করে, আমি আল্লাহর কুদরতি অন্তরটাকে খুশি করতে পারে, আমি আল্লাহ পাকের ওয়াদা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আমার দয়ার জান্নাত আমার বান্দা বান্দিকে দিয়ে খুশি করব। আর একটা কি জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটা কি মন খুলে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো, যে আমলের কথাটা বলেছি এটা কি খুব কষ্টকর বলে মনে হয়? খুব কষ্ট হবে? পারবো ইনশাআল্লাহ? আগামী কাল থেকে করবো ইনশাআল্লাহ। এই যুবক, রাসূলের সুন্নাত যদি মানতে পারো, ও যুবক, তোমার মর্যাদা কোন জায়গায় যাবে তুমি নিজেই টের পাবে না রে বাবা। আল্লাহ পাক তোমার মনের অজান্তে তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার সব কিছুকে আমার আল্লাহই বাড়িয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, তুমি সেলুনে যাও, মাথার চুল কাটো, কাটা হয় কি হয় না? চুল কাটা সুন্নাত, নখ কাটা সুন্নাত, গোঁফ কাটা সুন্নাত, এগুলো সুন্নাত। তবে যদি নবীর তরিকায় হয়। কার তরিকায়? নবীর তরিকায় হয়। যুবক রে, সেলুনে গিয়ে বলছো ওই খেলোয়াড় কোন কাটিং দিয়েছে আমাকে দাও, ওই নায়ক কোন কাটিং দিয়েছে আমাকে দাও। আল্লাহর কসম যুবক, একটাও সওয়াব পাবে না। যদি সওয়াব পেতে হয় সেলুনওয়ালাকে গিয়ে বলো, মদিনাওয়ালা যেভাবে চুল কাটতে ভালোবাসতেন, চুল রাখতে ভালোবাসতেন, আমাকে ওইভাবে চুলটা কেটে দাও। আমি এই জমিনে নবীর আশিক হয়ে যেতে চাই। এই জমিনে আমি কোন খেলোয়াড়ের আশিক হতে চাই না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী পবিত্র জামানে জানায়, যারা জমিনে বেশি বেশি সুন্নাতের আমল করবে, আমি নবীর আদর্শ যারা মেনে চলবে, আল্লাহ পাক এই জমিনে তাদেরকে চারটা পুরস্কার এমনি দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণের পর 100 শহীদের দরজা তো আছেই।
মরণের পর কবর, জান্নাতি বাগান, বিছানা সে তো আছেই, জমিনে আল্লাহ পাক চারটা পুরস্কার দান করবে। কটা ভাই? চারটে। মান হাফিজা সুন্নতি আকরামাহুল্লাহু তাআলা বিআরবাই ইহসান। আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নাম্বার 1 পুরস্কার আল্লাহ রাসূল জানায় যারা সুন্নাতের আমল করনে वाला হবে, জমিনে যারা চেনে বা না চেনে সবাই তাকে ভালোবাসবে, আল্লাহর ওয়াদা। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যে চেনে তিনিও ভালোবাসবে, আর যে চেনে না সেও ভালোবাসবে, আল্লাহর ওয়াদা। দাদা হুজুর পীর কেবলাকে আমরা চিনি, দেখেছি, ভালোবাসি না বাসি না? খাজা গরিবে নওয়াজকে দেখেছি, চিনি, জানি, ভালোবাসি কি বাসি না? বড় পীর সাহেব কেবলাকে চিনি, দেখেছি, ভালোবাসি কি বাসি না? রাসূল বলেন আল মাহাব্বাতু ফি কুলুবিল বারারা, নাম্বার 1 আল্লাহ পাক আল্লাহ তাআলা জমিনে যারা সুন্নাতের আমল করনে वाला হবে, অটোমেটিক তার মায়া, তার ভালোবাসা শুধু মানুষের অন্তরে নয়, গোটা পৃথিবীতে সকল সৃষ্টি জীবের ভিতরে আল্লাহ পৌঁছে দেবে। সকল সৃষ্টি জীব তাকে ভালোবাসবে। জোরে বলে সুবহানাল্লাহ। ফুরফুরা জমিনে ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিক রাসূল ছিলেন, সুলতানুল ওয়াইজিন ছিলেন। আশিক রাসূল মানে নামের আশিক রাসূল নয়, রাসূলের সুন্নাতের আদর্শের মালা গলায় লাগিয়ে আশিক রাসূল হয়েছিলেন। এই না জন্যই ছোট হুজুর কিবলার জীবন ইতিহাস আলাদা করে পাওয়া যায়। হুজুর ওনার ওই আমবাগানের পুকুরে একটা মাছ পুষেছিলেন, মাছ। হুজুর যদি ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকাল হয়ে যাওয়ার পর খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। আল্লাহর ওলি ছোট হুজুর কিবলার ইন্তেকালের খবর শুধু দুনিয়ার মানুষের কানে নয়, যে মাছটা হুজুর পুষেছিলেন তার কানেও আল্লাহ খবর পৌঁছে দেয়। ওই মাছটা হুজুরের মায়ায় ভালোবাসায় লাফ দিয়ে ডাঙায় ওঠে, ওই মাছটা হুজুরের মহব্বতে কলিজা ফেটে মারা যায়। একটা মাছ, আচ্ছা বলেন তো সে কি বোঝে? হ্যাঁ, চলে যান, আজও মুরব্বি হুজুররা আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন কথাটা সত্য কি মিথ্যা। নাম্বার 2 ওয়াল হাইবাতু ফি কুলুবিল বারারা, সন্ত্রাসী বন্ধ হবে। তার পিছনে যতই প্ল্যান প্রোগ্রাম করা হোক না কেন, যতই সমালোচনা করা হোক না কেন, যতই তাকে কিডন্যাপের ছক করা হোক না কেন, প্রত্যেকটা মুহূর্তে হেফাজত করবেন আমার আল্লাহ। জোরে বলে, কে করবে হেফাজত? আল্লাহ। কাকে করবেন? যিনি সুন্নাতের আমল করনে वाला হবে। রাসূলের সুন্নাত যে বেশি বেশি আমল করবে, রাসূলের সুন্নাত যে বেশি বেশি বাস্তব জীবনে আমলের রূপ দেবে, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, বয়স বৃদ্ধা হতে পারে, হালকা বয়সের হতে পারে। সুন্নাতের আমল এত বড় দামি একটা নিয়ামত, সুন্নাতের আমল করলে খুশি হন স্বয়ং আল্লাহ। জোরে বলে, ওয়াসসাআতু ফির রিজক। নাম্বার 3 আল্লাহ রাসূল বলেন, যে মানুষটা বেশি বেশি সুন্নাতের আমল করে আল্লাহ তার রুজিতে বরকত দেবেন। বলেন না সুবহানাল্লাহ। কেমন রুজিতে বরকত দেবেন মেরে ভাই? রুজির জন্য আমরা কোথায় না কোথায় যাই, কিন্তু সুন্নাতের আমল করনে वाला বান্দার কোনো টেনশন নাই, বান্দির কোনো টেনশন নাই, রিজিক তার কাছে পৌঁছে দেবেন আমার আল্লাহ। রিজিক আল্লাহ তার কাছে পৌঁছে দেবে। তার খাবার ইচ্ছা, আল্লাহ আমি
এই অসময় আঙ্গুর খাবো, আল্লাহ ব্যবস্থা করে দেবে কারো না কারো দ্বারা। আল্লাহ আমার সংসারে অভাব, বলতে দেরি হবে, অভাব মিটতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমি নূর মোহাম্মদ আজকে বলে যাই, কোরআন ও হাদিসকে সামনে রেখে একটা বছর আপনি আমল করে দেখেন রে ভাই, আগামী বছর যদি আল্লাহ আমাকে আনায়, বলবেন হুজুর আপনি যে ওয়াজ করেছিলেন পালন করে আমল করে আমি ঠকে গেছি। ও মুসলমান ইমানদার, না না, আল্লাহ বলে ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আমার ওয়াদা সত্য, আমি আল্লাহ কখনো মিথ্যা ওয়াদা কাউকে দেই না। জোরে বলেন ওয়াসিকাতু ফিদ্দীন। নাম্বার 4, আল্লাহ রাসূল বলে যারা সুন্নাতের আমল করবে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকা, তাদের জন্য আমার আল্লাহ সহজ করে দেবে। কেমন করে সহজ করবেন? ও ভাই, আমি আপনাদের কাছে বয়ান করি, এখন বয়ান করার পর আমি নেমে যে যদি আমার পায়জামা পাঞ্জাবি খুলে দিয়ে যদি আমি প্যান্ট শার্ট পরি, আপনারা আমাকে মানা করবেন কি করবেন না? হ্যাঁ, এটা সুন্নাতের আমল হচ্ছে। এইখান থেকে নামার পরে যদি আমি সুন্নাতের খেলাফ কোন পোশাক পরিধান করি, আপনি মানা করবেন। সুন্নাতের বিরুদ্ধে আমি যদি কোনো কাজ করি, আপনি নিষেধ করবেন। আল্লাহ রাসূল তাই বললেন, যারা সুন্নাতের আমল করবে, দ্বীনের উপরে ইস্তেকামত থাকা, আল্লাহই সহজ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, সময় বড় খারাপ চলছে রে ভাই। 2024-এর শেষের কোঠা, কয়েকদিন পরে 2024 বিদায় নেবে, 2025-এর শুরু হবে। সুতরাং এখন থেকে তৈরি হও, সুন্নাতের আমলগুলো করো। খানা যখন সামনে আসে, ভাত খাওয়ার সময়, ভাত খাওয়ার আগে যে সুন্নাতগুলো আছে সেগুলো ফলো করো। শোয়ার আগে সুন্নাতগুলো ফলো করো। কোন জায়গায় যাওয়ার আগে সুন্নাতগুলো ফলো করো। দেখবে আল্লাহ পাক তোমার পদমর্যাদা এতটাই বাড়াবে, এতটাই বাড়াবে। একটা দিন তুমি যে সমাজের বোঝা হয়েছিলে, তোমাকে দেখলে কেউ সালাম দিত না, তোমাকে দেখলে মানুষ ঘৃণা করত। আল্লাহর কসম করে বলি রে মুমিন, সুন্নাতের আমল যদি বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারো, কয়েক বছরের ব্যবধানে সুন্নাতের আমলের বরকতে আল্লাহ পাক প্রত্যেকের কলিজার ভিতরে তোমার মহব্বত আমার আল্লাহ পয়দা করে দেবে।